ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমারো জমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে, সবচেয়ে শ্রেষ্ঠ বিয়ে, সবচেয়ে ফজিলতের বিয়ে হচ্ছে সেই বিয়ে যেই বিয়ের মধ্যে খরচ কম হয়। কোন বিয়ে বরকতপূর্ণ? যেই বিয়ের মধ্যে খরচ কম না বেশি। আমাদের সমাজে আমরা দেখি বর্তমানে একটা বিয়ে হয় 5 লাখ টাকা খরচ করে, 10 লাখ টাকা খরচ করে, 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত বিয়ের মধ্যে খরচ করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, যেই বিয়ের মধ্যে খরচ কম সেই বিয়েটা সবচেয়ে বেশি বরকতময় হয়। বারাকাতুন নিকাহ আইসারুহু মাউনা, বিবাহের মধ্যে বরকতপূর্ণ বিয়ে হচ্ছে যে বিয়েটার মধ্যে সবচেয়ে স্বল্প খরচ হয়, সেই বিয়েটা হচ্ছে বরকতপূর্ণ বিয়ে। আমরা চেষ্টা করব যতটা খরচ কমিয়ে আনা যায়। আরেকটা বিষয় বলে দেই, বিয়ের মধ্যে মেয়ের বাড়িতে বিশাল ধুমধাম অনুষ্ঠান করা সম্পূর্ণ হারাম। বিয়ের মধ্যে মেয়ের বাড়িতে অনুষ্ঠান করা কি ভাই? হারাম। আপনারা 100 জন বরযাত্রী নিয়ে গেলেন, বিশাল বড় বাস ট্রাক ভাড়া করে আসলেন, তারপরে মাইক্রো বাস ভাড়া করে আসলেন, এসে মেয়ের বাড়িতে খেয়ে গেলেন, এগুলো সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি ভাই? মেয়ের বাড়িতে অনুষ্ঠান করা সম্পূর্ণ হারাম। মেয়ের বাড়িতে বিবাহের জন্য খরচ করা সম্পূর্ণ হারাম। মেয়ের বাড়িতে কোনো রকমের বড়সড় অনুষ্ঠান করা যাবে না। যদি কয়েকজন ময় মুরব্বী থাকে, ময় মুরব্বীরা যাবে, তারা গিয়ে সুন্দরভাবে সুন্নত তরিকায় মসজিদের মধ্যে বিয়ে করে অথবা ঘরের মধ্যে বিয়েটা সম্পূর্ণ করে মেয়েটাকে তুলে নিয়ে আসবে। মেয়ের বাড়িতে অনুষ্ঠান করা যাবে ভাই? তা আমরা তো এটাই করি। মেয়ের বাড়িতে যদি অনুষ্ঠান না করায়, আমার 50 জন লোক যদি না খাওয়ায়, আত্মীয় স্বজন যদি না খাওয়ায়, আমার মান সম্মান ইজ্জত সব প্লাস্টিক লিপস্টিক হয়ে যাবে, ঠিক না? এই কাজ করা যাবে না, মেয়ের বাড়িতে খাওয়া যাবে। তাহলে হুজুর আমরা কি করব? কোন বাইত গিয়ে খাবো? আমাদেরও তো একটা হকদার আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর শরীরের মধ্যে দেখলেন লাল রং লাগানো আছে, কাপড়ের মধ্যে লাল রং। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, এই ছেলে তো বিয়ে করে ফেলেছে, আমি জানি না। এই ছেলে কি করছে? ডাক দিয়ে বলে, আব্দুর রহমান তুমি কি বিয়ে করেছো নাকি? হাসতেছে, মুচকি হাসতেছে যে হুজুর আমি তো বিয়ে করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, আউলিম ওয়ালাউ বিশাদ। নবীজি আমার ডাক দিয়ে জানায়া দেন, শোনো, বউবাত করো, ওলিমা করো। কি করো? আমাদের দেশে আমরা বলি বউভাত, আরবিতে এটাকে বলা হয় ওলিমা। তো ওলিমা করো। যদিও তোমার একটা বকরি দিয়ে করতে পারো, তবুও একটা বকরি খরচ করে তুমি একটা ওলিমা করো, কারণ ওলিমা করা হচ্ছে সুন্নাত। অর্থাৎ মেয়ের বাড়িতে বড় কোনো অনুষ্ঠান করা যাবে না। যদি কেউ অনুষ্ঠান করতে যায়, তাহলে করতে চায়, তাহলে সে নিজের বাড়িতে, ছেলের বাড়িতে যত ধুমধাম পারা যায় সব রকমের টাকা পয়সা খরচ করে ছেলের বাড়িতে অনুষ্ঠান করবে। মেয়ের বাড়িতে কি করা যাবে না ভাই? অনুষ্ঠান করা যাবে না। যদি করেন, যারা খাইবেন তারাও হারাম খাইবেন, যারা যাইবেন তারাও হারাম কাজের মধ্যে যাইবেন, দল বল নিয়ে যাইবেন, হারামে যাইবেন। হারাম থেকে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে বিয়ে দিলেন রুকাইয়া, উম্মে কুলসুমকে বিয়ে দিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উম্মে কুলসুমের ইন্তেকালের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন মেয়েকে বিয়ে দিলেন রুকাইয়াকে উম্মে কুলসুমের সাথে। রুকাইয়াকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে
দুইজনকে একজনের কাছে বিয়ে দিলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তারপরে দ্বিতীয় স্ত্রী যখন মারা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে জানায়া দেন, উসমান, আমার যদি আরেকজন কন্যা সন্তান থাকতো তাহলে আমি আরেকজন কন্যা সন্তানকে তোমার সাথে বিয়ে দিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় যিন্নুরাইন। নূরুন অর্থ হচ্ছে একটা আলো। রাসূলের একজন সন্তানকে সে বিয়ে করেছে, একটা আলোর অধিকারী হয়েছে। রাসূলের আরেকজন সন্তানকে সে বিয়ে করেছে, দুইটা আলোর অধিকারী হয়েছে, দুইটা নূরের অধিকারী হয়েছে। এই জন্য তাকে বলা হয় যিন্নুরাইন। দুই নূরের অধিকারী হয়েছেন কে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সন্তান আছেন সবগুলো সন্তান বিয়ে দিয়ে দিলেন। সবগুলো সন্তানের মধ্যে যত সন্তান আসছে সব সন্তানের নসব বা বংশ দুনিয়াতে বিস্তার লাভ করে নাই, তারা হয়তো দুনিয়া থেকে চলে গেছেন। শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তান হাসান হুসাইন, এরপরে এভাবে তার বংশক্রম আরো যারা আছে সবাই দুনিয়াতে কি হয়েছে? বিস্তার লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 35 বছর হলো, মক্কার কুরাইশগণ কাবা, আমরা যেটা দেখি বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করার উদ্যোগ নিলেন। বাইতুল্লাহর কাজ করা, বাইতুল্লাহর মধ্যে নিজেকে সম্পর্ক করা, নিজেদের জন্য এটাকে একটা সৌভাগ্যপূর্ণ কাজ মনে করত। যেমন বর্তমানে আমরা যারা মুসলমান আছি তারা আমরা কি করি? মুসলমানেরা যদি কোনো মসজিদের কাজ পাই, মাদ্রাসার কাজ পাই, সেই কাজটাকে খুব উৎসাহ এবং আগ্রহের সহিত করি কিনা? বলে করি কিনা? আমরা মসজিদ মাদ্রাসার কাজ খুব উৎসাহ নিয়ে এবং আগ্রহ নিয়ে আমরা করার চেষ্টা করি। কেন করি? এটা আমরা জানি বরং মানে অনেক সৌভাগ্যের কাজ, এটা আমাদের জন্য অনেক মর্যাদাপূর্ণ একটা কি ভাই। এই জন্য দেখবেন মসজিদ মাদ্রাসার কাজ সকলে স্বতঃস্ফূর্তভাবে, তাওহীদি জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর হয় তখন মক্কার মুশরিকরা, মক্কার কাফেরেরা, মক্কাবাসী সবাই মিলে বাইতুল্লাহর কাজটা ধরলেন। তারা চিন্তা করলেন বাইতুল্লাহকে আমরা এখন একটা সংস্কার করব, বাইতুল্লাহকে আমরা সুন্দর করব। এই কাজের জন্য সবগুলো গোত্র, বিশেষ করে কুরাইশ গোত্রের যতগুলো উপদল আছে, উপশাখা গোত্র আছে, সবগুলো শাখা গোত্র বাইতুল্লাহর কাজ করার জন্য উদগ্রীব হয়ে যায়। তখন মক্কার যত নেতৃস্থানীয় লোক আছে সবাই মিলে মক্কার এই বাইতুল্লাহর কাজটাকে প্রত্যেক গোত্রের মধ্যে ভাগ ভাগ করে দেয়। সবগুলো কাজ সবাই মিলে, পুরা গ্রামবাসী মিলে, পুরা দল মিলে, উপদল যারা আছে সবাই মিলে এই বাইতুল্লাহর কাজ করে। এবং এই কাজটা করাটাকে আল্লাহর ঘর চিন্তা করতে, যদি আমি একটু শরীক হইতে পারি এটা আমার জন্য বড় মর্যাদার বিষয়, আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। এই জন্য সবাই এটার মধ্যে কি হয়েছে? শরীক হয়েছে। হজরে আসওয়াদ, যারা হজ করতে গেছেন তারা বলতে পারবেন, যারা উমরায় গেছেন তারাও বলতে পারবেন, অথবা যারা মক্কা মদিনায় ছিলেন তারা ভালো করে জানেন। একটা পাথর আছে, এই পাথরটার নাম হচ্ছে হজরে আসওয়াদ। এই পাথরটার নাম কি? হজরে আসওয়াদ। এই হজরে আসওয়াদের মধ্যে যারা তওয়াফ করে তারা হজরে আসওয়াদের মধ্যে চুমু খায়, চুমু খাইতে পারলে সব রকমের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হজরে আসওয়াদটা বাইতুল্লাহর মধ্যে স্থাপন করতে হবে। কে স্থাপন করবে? এটা নিয়ে বিশাল যুদ্ধ, এটা নিয়ে বিশাল ঝগড়া শুরু হয়ে গেছে। প্রত্যেকে বলতেছে, প্রত্যেক গোত্রের লোকেরা বলতেছে, প্রত্যেকেই বলতেছে আমি হজরে আসওয়াদকে সেখানে নিয়ে স্থাপন করব। তারা বলতেছে আমরা নিয়ে হজরে আসওয়াদকে সেখানে স্থাপন করব। এভাবে প্রত্যেকের মধ্যে একটা যুদ্ধ লাগার মতো অবস্থা হয়ে গেছে। মক্কার বিচক্ষণ নেতারা, মক্কার যারা মাতবর পর্যায়ের নেতা ছিল তারা সবাই একসাথে বসছেন, কি করা যাইতে পারে। সবাই তো এখন চাইতেছে হজরে আসওয়াদকে প্রত্যেকে নিয়ে স্থাপন করবে, কি একটা বুদ্ধি বের করো। সবাই মিলে একটা বুদ্ধি বের করলো, আগামীকাল বাইতুল্লাহর গেট দিয়ে যে সর্বপ্রথম প্রবেশ করবে সেই এটার একটা ফায়সালা বের করবে।
আল্লাহ রব্বুল আলামিনের কি মহিমা, আল্লাহ রব্বুল আলামিনের কি কুদরত। আগামীকাল সর্বপ্রথম বাইতুল্লাহর গেট দিয়ে যে প্রবেশ করেছে সে ছিলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে যারা সেখানে ছিল সবাই এক বাক্যে স্বীকার করে নিলেন, হ্যাঁ, এই মুহাম্মদ যদি আমাদের এই বিষয়ে ফায়সালা করেন তাহলে আমরা সবাই এই ফায়সালা মেনে নিতে রাজি আছি। কারণ মুহাম্মদ হচ্ছে আমাদের এই মক্কার মধ্যে, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত একজন লোক। বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী হন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন মাত্র 35 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরেই দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে একটা চাদর বিছাইলেন। ওই চাদরের মধ্যে নিজ হাতে হজরে আসওয়াদটাকে রাখলেন। রাখার পরে কুরাইশ বংশের 4 জন নেতৃত্বস্থানীয় লোক, যারা 4টা গোত্রের বড় বড় নেতা, তাদেরকে ডাক দিলেন। তাদেরকে ডাক দিয়ে বললেন, 4 জনে 4 কোণার মধ্যে ধরে এই পাথরটাকে তোলো। তারা সবাই যখন চাদরের 4 কোণায় ধরে পাথরটাকে তুললেন, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদর থেকে নিজ হাতে নিয়ে পাথরটাকে স্থাপন করে দিলেন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদা মারু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ইবনে হিশামের মধ্যে লিখে 35 বছর বয়সে মক্কার প্রত্যেকটা মানুষ প্রকারান্তরে নবীজিকে মেনে নিলেন। তিনি সমগ্র বিশ্বের, সমগ্র মক্কার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত লোক। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যাইতেন, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 1 2 জন করে দেহরক্ষী থাকতো। রাসূলের জন্য যখন বদরের যুদ্ধে গেছেন তখন রাসূলের একজন দেহরক্ষী ছিল সাদ ইবনে মুআজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে গেছেন তখন যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহরক্ষী ছিলেন। রাসূল যখন খন্দকের যুদ্ধে যান তখন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহরক্ষী ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহরক্ষী ছিলেন। এভাবে বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহরক্ষী ছিলেন। আমাদের এই সময় আমরা যারা দেখি, বড় যখন নেতৃত্বস্থানীয় কোনো লোক থাকে তাদেরকেও বিভিন্ন সময় দেহরক্ষী দ্বারা প্রোটেকশন দেওয়া হয় কিনা, বলেন দেয় কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম দেহরক্ষী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, আমার এই বান্দা আমার কাছে সবচেয়ে প্রিয়, আমার এই মাহবুব, আমার এই আশিককে দুনিয়ার কোনো মানুষ দ্বারা আমি আর দেহরক্ষী রাখবো না, কোনো দুনিয়ার কোনো মানুষ দ্বারা আমি আর রক্ষা করব না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো নবীজি, আল্লাহ স্বয়ং নিজেই কুদরতি হাতে আপনাকে রক্ষা করবে। আজকের পর থেকে আপনার জন্য আর কোনো দেহরক্ষীর প্রয়োজন নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কিনেন নাই, দেহরক্ষী নেন নাই। রাসূলের বয়স যখন 40 বছর হইল তখন রাসূলের উপরে সর্বপ্রথম নবুয়াত আসলো, সর্বপ্রথম রিসালাত আসলো। রাসূলের উপরে দাওয়াতের কাজ রাসূলের দায়িত্বে চলে আসলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রথমে রাসূল গোপনে গোপনে দাওয়াত দিবেন। প্রথমে কিভাবে দিবেন? গোপনে দাওয়াত দিবেন, তারপরে প্রকাশ্যে দাওয়াত দিবেন। এটা অনেক পরে। প্রথমে রাসূল গোপনে গোপনে দাওয়াত দিবেন। যখন দাওয়াতের কাজ পাইলেন, পাওয়ার পরে সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের স্ত্রী সহধর্মিনী, তার কাছে গিয়ে
দ্বীনের দাওয়াত দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তারপরে একদম কাছের বন্ধু, নিকটের বন্ধু, বাল্য বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলামের দাওয়াত দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আপনারে চিনি, আপনি বিশ্বস্ত, আপনি সত্য, আপনার দাওয়াত আমি কবুল করে নিলাম। তারপরে চাচাতো ভাই একেবারে কাছের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন। আলী দাওয়াত কবুল করলেন। তারপরে পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজি দাওয়াত দিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত কবুল করে নিলেন। এভাবে নিজের একদম কাছের যারা, নিকটের যারা, একেবারে বন্ধু, একদম কাছের প্রতিবেশী না, নিজের ঘরের আত্মীয় স্বজন যারা, তাদেরকে কি করলেন রাসূল সর্বপ্রথম দাওয়াত দিলেন। তারপরে দূরবর্তী যারা আছে তাদেরকে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। এখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন ইনশাআল্লাহ শুরু হবে। আপনারা সবাই আগে আসার চেষ্টা করবেন। রাসূলের জীবনীটা জানা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাসূলের যে নবুয়ত পাওয়ার পরে যে জীবন, এই জীবনটা প্রত্যেকটা মুসলমানের সংক্ষিপ্তভাবে হইলেও জানা দরকার। এজন্য সামনের সপ্তাহ থেকে আপনারা মসজিদে আমি আসার আগে আপনারা ইনশাআল্লাহ চলে আসবেন। আসবেন তো ইনশাআল্লাহ? শুধু জুমার দিন আইসেন, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে আর কেউ আইসেন না। কি কন? সবাই ইনশাআল্লাহ প্রত্যেক নামাজগুলো পড়ার চেষ্টা করতে